হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আবারও একটা সকাল থেকে রাত অবধি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর আজকে কিন্তু সোমবার, আর এখন বাজে 9:30, মানে 9:45। তো যাই হোক, দেখতে পেলে কিনা আমি জানি না। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আর আজকে সোমবারও। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। হ্যাঁ, আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে। তো আমার কাছে শ্রাবণ মাসটা বেশ একটা সুন্দর মাস, কারণ আমার বিয়ে হয়েছিল, বিবাহবার্ষিকী পড়ে আমার এই মাসে, প্রত্যেক বছরই পড়ে। আর দ্বিতীয়ত, যখন আমি বাঙালি ছিলাম তখন আমি শিব ঠাকুরের বার করতাম, আমার খুব ভালো লাগতো। আর আমি দেখো আমার হাতে, দেখো আমার হাতে কিন্তু ত্রিশূল আছে। আমি কিন্তু একটা ভোলে বাবার খুব একটা বড় ফ্যান ছিলাম। এখন আমি নিজের ভবিষ্যতের জন্য নিজেকে প্রিপারেশান করি। তোমরা দেখোই আমি বাইবেল পড়ি, কারণ আমি যদি না শিখি আমার ছেলে শিখবে না। 4 বছর হলো বিয়ে হয়েছে, আজকের দিনেই আমরা বিয়ে করেছিলাম। আর সবাইকে জানিয়েই করেছিলাম, পালিয়ে বিয়ে করিনি। আর আজকে বিয়ে করেছিলাম বলে আমি জানি না বাবু আমাকে নিয়ে কতটা হ্যাপি। আমি বাবুকে নিয়ে সত্যিই হ্যাপি। আমাদের কাছে হয়তো অনেক কিছু নেই, কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটাই অনেক আমাদের কাছে। দেখো, এই যে আমাদের হ্যাপিনেসের কারণ। তো যাই হোক, চলো সারাদিন কী করবো না করবো সেটাই তো অনেকেই শেয়ার করবো। কিছুই না, আজকে একটু বাড়ি যাব, মায়ের সাথে থাকবো, কারণ আমার ফোনে সেই জন্যই আর কি, যা যতটা পারবো ততটা মায়ের কাছে একটুখানি যাবো, কারণ ঘরে কেউ নেই, ঘরটা পুরো ফাঁকা। আর যে সবুজ চুইটা বাবু মায় দিয়েছিল ওটা আজকেই আমি করবো। এখন কিন্তু সকাল 8:30 বাজে। আমি কিন্তু সকালবেলা এই ভিডিওগুলো করেছিলাম, কারণ তখন কোনো রকম ভয়েস দিতে পারিনি, কারণ সাক্ষ্য ঘুমাচ্ছিল। তোমরা জানো সাক্ষ্য ঘুমায় এই সময়টায়। তো খুবটাই মন মরাভাবে কাজটা করছিলাম। সত্যি আমার খুব শরীর মানে অস্বস্তি লাগছিল, বা খুব একটা মন খারাপ লাগছিল। কোথাও যেন গিয়ে মিস করছিলাম সেসব আগেকার দিনগুলো। তো যাই হোক, সেসব ভাবতে ভাবতে কিন্তু ঘরের কাজ, সংসারের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তারপর কিন্তু নিজেকে ফ্রেশ করার জন্য আমি সমস্ত কাজ করে চলে গেলাম স্নান করতে। আর এই শ্যাম্পুটা দিয়ে একটু শ্যাম্পু করবো, কারণ আগের দিনও আমি শ্যাম্পুই করেছিলাম। আজকেও শ্যাম্পু করার কারণ হচ্ছে, যেহেতু সোমবার আমি একটু সিঁদুর পরবো, সেই জন্যই আমি কিন্তু এগুলো করে স্নানটা করতে গেলাম। চলো স্নান সেরে এসে তারপরে তোমাদের সাথে আসছি। তো সকাল থেকে উঠে আমার সব কাজ হয়ে গেছে, সাক্ষ্যকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ও গেছে মামা বাড়ি। আর এই দেখো আমি চুড়ি পরেছি, সবুজ চুড়ি। তো আমি দুটোই পরেছি, কারণ একটা চুড়ি দেখলাম ভেঙে গেছে, তো একটা বেজোর হয়ে যাচ্ছে, 11খানা হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম থাক দুটো দুটো করেই পরি। এই দুটো এই দুটো পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। এমনিই পরেছি। আর এখন যাচ্ছি আমি একটু দোকান, তারপর যাবো মায়ের কাছে। আমি সাক্ষ্য অলরেডি চলে গেছে মামা বাড়িতে, আমি একটু পরেই যাব। আর আমি এখন সকাল থেকে কিছু খাইনি, খাবো, তারপরে মায়ের কাছে যাবো, গিয়ে তারপরে চা খাবো। তো চলো, মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়ি হয়ে আসলাম। মা করছে ওখানে ডালিয়া, তো ওখানে ডালিয়া খাবো। ও বাবা, এখন করছি সাক্ষর জন্য রান্না রাতের জন্য। কি জীবন বলো আমাদের। দেখো আজকে একটা বিশেষ দিন, একটা সময় সেই দিনটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন কিন্তু সমস্তটাই ফিকা হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে সব কিছু যেন চেঞ্জ হয়ে যায়, সেটা ভালোবাসা বলো আর সব কিছুই বলো। তো যাই হোক, রান্নাবান্না করে চলো বাড়ি যাই। যাচ্ছি আমি এখন মায়ের বাড়ি। রান্নার তরকারি দিয়েই যাচ্ছে করে। বাবারে কি রোদ সকালবেলায়, সকাল না এখন আর দুপুর। চলো, সাক্ষ্য তো ওখানেই আছে, দেখি। ও তো এমনি ওখানেই থাকে। চলে আয় ঘরে, আয়, বৃষ্টি পড়ছে, চলে আয়। একটা পায়ে জুতো, একটা পায়ে হাতে জুতো। মদন কোথায় এইটা পড়বে। তোর আর জুতো নেই? তোর জুতো কোথায়? এতে বেশি খুলে যাবে। এই পাগল, এদিকে এদিকে এইটা 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 এটা ভালো না, ভালো না। পথে জুতোটা ছেঁড়া জুতো। ভালো না, এইটা 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 না বলো লাগাও। মা দেখো, মা মা দেখো, সাক্ষ্য তোমার জুতো পরছে। মা মা মা, আসছে আসছে আসছে, দিদুন আসছে, দেবে আজকে দেবে। মা দেখো, মা দেখতে পাচ্ছি না তো।
নিজের যেখানে আমি নিজের বাড়ি বলে মনে করি, বিয়ের পরে একটা মেয়ের বাড়ি কিন্তু তার শ্বশুর বাড়িটাই হয়। কিন্তু যখন তার গুরুত্বপূর্ণ দিনে তার কেউ পাশে থাকে না, তখন সত্যিই মনটা খুব খারাপ লাগে। আর বিশ্বাস করো, আমারও মনটা আজকে সকাল থেকেই খুব খারাপ ছিল। সেই জন্যই কিন্তু আমি মায়ের কাছে চলে এসেছিলাম। দেখো, বাড়িতে আসলে কিন্তু আমি যতটা না খুশি হই, তার থেকে 4 গুণ বেশি সাক্ষ্য খুশি হয়। আর সত্যি সেই সব কাজ যেগুলো আমি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, নিজের জন্য একটু টাইম দিতে পারি না, সেই সময়টা কিন্তু আমি আমার বাড়িতে গেলে সব সময় পাই। নিজের বাড়ি বলতে এখন আমার কিছুই নেই। এখানে বলি, এখানে আসলে হয় বাপের বাড়ি, আর বাড়িতে শ্বশুর বাড়িতে বিয়ের পরে হয়ে যায় শ্বশুর বাড়ি। মেয়েদের বলতে কিছুই হয় না, তাই না? মেয়েরা সবসময় পরের জন্যই করে গেল, পরের জন্যই রয়ে গেল। তো আর যাই হোক, এইসব ভেবে আর লাভ নেই। এটা বিধির বিধান, এটা সবার জন্যই একই নিয়ম। আমার জন্য বলো আর তোমাদের জন্য বলো। বাইরে খেলা করছে আর আমি এসে একটু শুয়ে পড়েছিলাম। মা এত ঘুম পাচ্ছে, কী করবো, ব্যালেন্স ট্যালেন্স নেই। এই দেখো, আমার মা রান্না করছে। আমার ফেভারিট খাবার ডালিয়া। আমার আর সাক্ষ্যর জন্য হয়ে যাচ্ছে একবারে নিরামিষ। এই দেখো, ডালিয়া ভেজে দিয়েছে, কিশমিশ দেওয়া, কিশমিশ। দেখো, আদা করে দিয়েছে, একটু নেড়ে দিয়ে আমি গেছে জামা কাপড় তুলতে, বৃষ্টি পড়ছে। ছোট্ট কলা, ছোট্ট কলা, ঠিক আছে? আমাদের ঘরে এখনো ছোট্ট ছোট্ট কলা রান্না হয়। এই কলাটা আমার ছিল, ছোট্ট কলা। আমার মা এখন রান্না করছে। আমার মায়ের হাতের রান্না জাস্ট ওয়াও। সবাই সবার মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে, তাই না? তো দেখো, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, মায়ের রান্নাঘর। আমার মা এখানে বসে বসে রান্না করে, তাও কম কষ্টটা কম হয় বসে বসে রান্না করা। আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতেই কোমর ব্যথা হয়েছে। উফ। আর এই দেখো, আমার মা আজকে পুজো দিয়ে দিয়েছে, সুন্দর করে পুজো দিয়েছে। বাবা, আমি এখন চুলটা খুলে বসে আছি। আমার আজকে কোনো কাজ নেই। আর মায়ের কাছে আসলে কোনো কাজ থাকে না, শুধু খাও আর ঘুমাও। আর এদিকে সাক্ষ্যকে দেখো এখনো, আয় সাক্ষ্য আয়, চান করবি আয়। হাপুস করবে না। দেখো দেখো দেখো, শুধু মায়ের জুতো পড়বে, শুধু আমার মায়ের জুতো পড়বে। পড়ে যাবে কিন্তু সাক্ষ্য তুই। পড়ে খাওয়ারে চান করছে। এবার বৃষ্টি বৃষ্টি। এই বৃষ্টি কোথায়, বৃষ্টি কোথায়, বৃষ্টি? বৃষ্টি একটু গায়ে পড়লেই লাভ মেরে উঠছে। বৃষ্টিতে চান করছে। ও আগে এর আগে করেছে খাওয়ারে। বৃষ্টি বৃষ্টিতে হাত পাতা যায়, বৃষ্টিতে হাত পাতা যায়, বৃষ্টিতে। এই জবান, এই বৃষ্টি 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 বৃষ্টি, এই জবান। একটু বলো, একটু বলো, এটা কি হচ্ছে, কি হচ্ছে? এটা কি করছে বাবা? কই দেখি একটু বৃষ্টি আলা মুখটা। কি পড়ছে, কি পড়ছে? ও ঠান্ডা চুপচাপ নিচ্ছে। ও সাক্ষ্য, তুমি কি খাচ্ছ? ওটা কি গো হাতে তোমার, কি? একটু বলো। বসেছে দেখো, আলু না, এটা ঠিক করে বলো। কুমড়ো বলো। আলু খাবি? আলু ভাজা ভালো লাগে? ডান হাত দিয়ে খাবে না, মোটেই ডান হাত দিয়েও তুলবে না, সেই ওটাকে নিয়ে বাঁ হাতেই করবে। ল্যাটা মাছ হাতে তুলছিল, তুলতে পারলো না বলে তোমার এই হাতটা ইউজ করলো। উফ, খাও খাও। ভালো 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 ভালো। চাটনি, চাটনিতে ডুবাচ্ছ বাবা। আহ, ঝাল ঝাল।
ঝাল চাটনি দিয়ে খাচ্ছে, কই দেখো ঝাল চাটনিতে চুবাচ্ছে। বাবালি, লঙ্কা খেয়ে ফেলেছে গো, কি ঝাল। আর পটল খাও, একটু পটল খাও, একটু পটলটা খাও। নকশা, ওটাও তো কুমড়ো। পটল কোথায়? পটল, পটলটা তোলো। হ্যাঁ চিনেছি, পটল কোনটা কুমড়ো কোনটা। ও বাবা, ও বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, বাবা রে, চিনতেই পারলো না। ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেবো, কেটে দেবো, কেটে দেবো, বল না না, কেটে দেবো। হ্যাঁ, ও নিজে নিজেই ছিঁড়বে। দু হাত দিয়ে পরে চিকেন তন্দুরি খাচ্ছে। বসেছে দেখো না, ও বুড়ো দাদু। ও দাদু, ভালো আছো? কাল ফুটো ঠাকুমাটা তো নেই বাড়িতে। ফুটো কই, আমার ফুটো কই? বম্মা, হ্যাঁ ও বম্মা, আছো আছো। আমি যেমন মায়ের বাড়ি গিয়ে খুশি, ও কিন্তু ওর মামা বাড়িতে গিয়ে খুশি। সত্যি দেখো ও কতটা খুশি ছিল সারাদিন। ওর কিন্তু কোনো ট্রেনের বলো, ফোনের বলো, কোনো নেশা ছিল না। শুধুমাত্র খেলা, আনন্দ, হাসি খুশি, এভাবে কিন্তু ওর সারাদিন কেটে গেছে। দেখো আমরা সবাই জানি আমরা আমাদের মামা বাড়িটা বেশি ভালোবাসি, ও কিন্তু তার থেকে বিপরীত কিছু চায় না। ও কিন্তু ওর মামা বাড়ি সত্যিই খুব ভালোবাসে, আর ওর মামা বাড়িতে ওকে সবাই বেশি ভালোবাসে। এটা আমি সবসময় বলি। কারণ দেখো আমি গেছি বলে মা ওর জন্য কিন্তু, দেখো ও কিন্তু এই ভাজিগুলো খেতে ভালোবাসে, পটল ভাজা আর কুমড়ো ভাজা, ওর জন্য কিন্তু মা এটা করেছে। আর স্নান করে উঠেও কিন্তু নিয়ে বসেছে, দেখেছো কেমন আমাদের ঠাকুরদা বসেছে। তো যাই হোক, এগুলো কিন্তু সবটাই খায়, মা অল্প অল্প করে টুকরো করে দেয়। তারপর কিন্তু ওর সাথে আমরা খেলা করতে করতে খাইয়ে দিই ওকে, আর ও কিন্তু সবটাই খেয়ে নিয়েছিল। কারণ ওকে আমি সবটাই খাইয়ে দিয়েছিলাম, যেহেতু সবাই মিলে খেলাধুলা করছিলাম। ওর দিব্যি খেয়ে নিয়েছে, একদম খাওয়া নিয়ে কোনো রকম মানে অ্যাক্টিং করেনি। তো খেয়ে দিয়ে আমরাও খেতে বসবো। এই যে মা আমার জন্য বেড়েছে, এবার আমি খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমি আর সাক্ষ্য আর তোর মামার সাথে। এত রোদ, আমি এতক্ষণ বেরাচ্ছিলাম না, ততক্ষণ ছাওয়া ছিল একটুখানি। দাদিয়া আবার মা বাবুর জন্য পাঠিয়ে দিল, আসছে দেখো। যাও, আমি যাচ্ছি। তো ঘরে শুধুমাত্র একা একা বসে থাকবো বলেই কিন্তু আমি এবারে এসেছিলাম। ও অনেক খেলাধুলা করলো, আর কেন ও ঘরে থাকলে বিরক্ত হয়ে যাবে, কিছুক্ষণ পরপরই বলবে ট্রেন দেখবো, যদিও নেট নেই ফোনে, এই জন্য আর আমি চান্স নিলাম না, ওকে নিয়ে চলেই এসেছিলাম। বাবা রে, কি ওকে শোয়াই 3টে বাজে, এখন 3:45 বাজে, আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেছে। সাক্ষ্য এখন লেবু খাচ্ছে, এই দেখো আবার শুয়ে লেবু খাচ্ছে, আর আমি যে বিছনা করে রেখেছি, ও এসে শোবে। তারপর বিকেলবেলা কিন্তু উঠে যেমন নর্মালি আমি কাজ করি তেমনই করছিলাম। বাবু কিন্তু আমাকে একবারের জন্য কিছু বলেনি, আর আমি কিন্তু একটু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলাম যে ও আমাকে একবারের জন্য একবার কিছু বললবি না, শুধু বলল যে তুই আমাকে কিছু দিলি না। আমি সত্যি ওকে কিছু দিইনি, কারণ আমার মনের ভেতরে একটা খারাপ লেগে আছে। সেটা আমি ওকেও সবসময় বলি, তোমাদের সাথেও শেয়ার করি। আমি যখন ভিডিও করতাম না, এর আগের বছর আমার আগের বছরের 3rd বিবাহবার্ষিকী, তখন আমি ওকে কিন্তু দিয়েছিলাম একটা ব্রেসলেট। আমি কিন্তু অনেক কষ্ট করে সেটা পয়সা জুড়ে করেছিলাম। তখন আমি কিন্তু প্রেগনেন্ট ছিলাম, তাও আমি ওর জন্য অনেক দূর থেকে বানিয়ে আনিয়েছিলাম। এটা আমার মাসি বাড়ি থেকে বানিয়ে করে দিয়ে পাঠিয়েছিল আমার ভাই। সত্যি বলতে ও এটা পরে না, একবারের জন্যও পরে না। সত্যি কথা বলতে আমি সেই জন্য খুব ভেতরে ভেতরে কষ্ট পাই। ওকে মাঝে মাঝেই আমি বলি যে তুই কেন পড়িস না, একটুখানি হলেও পড়তে পারিস। ও পড়তে চায় না, ও বলে যে কাজ করি এই জন্য অসুবিধা হয়। যাই হোক, অনেক কিছুই বলে। তো আমার সেটা ভেতরে ভেতরে সত্যিই খুব খারাপ লাগে। সেই জন্য আমি ওকে বলেই দিয়েছিলাম যে তোকে আমি আর কখনো কিছু দেবো না, আর যা দেবার ওই দিয়েছে। আর এই যে ও এটা নিয়ে এসেছিলো, আমি প্রথমে কিন্তু খুব আপসেট ছিলাম, কারণ আমি একদমই চাইছিলাম না এইসব করতে। তারপরে ও ছোট্ট করে আমার জন্য গিফট নিয়ে এসেছিলো, গিফট বলতে এটাই সারপ্রাইজ নিয়ে এসেছিলো। তো ছেলের জন্যই, হাসিটা দেখার জন্যই আর কি সবটা আমাদেরকে হাসি খুশিভাবে করতে হয়েছে। আর আমি ভেতরে ভেতরে একটু খুশি ছিলাম, কারণ ও এটা মনে রেখেছে, আর ওই সেই দিনটাকে ওর মতন করে কাটিয়েছে। যাই হোক, তার জন্য
অনেকটা থ্যাংক ইউ। ও ভালো আমাকে বাসে আমিও জানি, আর আমার ভালোবাসা দেওয়ার জিনিসটা ও সেটা পড়ে না, এই জন্যই জাস্ট আমার একটু খারাপ লাগে, আর কিছুই না। বাকিটা তো নিজেদের মধ্যে চলতেই থাকে, খারাপ লাগা ভালো লাগা। তো যাই হোক, এখানে সেরমভাবে আর কিছু হলো না। আর সবথেকে বড় কথা, যখন নিজের পরিবার মানে নিজের শ্বশুর শাশুড়ি কেউ সাথ দেয় না, তখন একটু হলেও খারাপটা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু কাকু বলছিল যে তোমরা তো আমাদের বলোনি আগে, কিন্তু কাকুদেরকে বলিনি ঠিকই, কিন্তু বাকি সবাই তো জানে। আর এই একটা দিন আমাদের কাছে খুবই স্পেশাল। তো যাই হোক, সাক্ষ্য খুশি হয়েছে, সাক্ষ্যকে দেখে বুঝতে পারছো সাক্ষ্য অনেকটা হ্যাপি হয়েছিল। তো থ্যাংক ইউ তার জন্য বাবুকে। ও যাই হোক, যতটুকুনি পেরেছে, যেভাবে পেরেছে আমাকে নিজের মতন করে কেকটা কাটিং করিয়েছে। তো যাই হোক, চলো এভাবেই আমরা, এইটা আমার কাছে একদম এক্সপেকটেশন ছিল না। আমি সত্যিই ভাবিনি যে আমি কেক কাটবো বা আমি কিছু মানাবো, রেডি করব। তো যাই হোক, এভাবে আমাদের কেটে গেছিলো দিনটা। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার ছেলের কেক খাওয়া দেখে আর কেক মাখা দেখে এমন মনে হচ্ছিলো, সত্যি মনে হচ্ছিলো আমাদের আজকে কিছু না, ওরই আজকে জন্মদিন। এটাই বুঝতে পারছি যে ওর যে জন্মদিনটা আসছে, সেই জন্মদিনে ওর জন্য একটা আলাদা করে কেক কিনতেই হবে, যেটা নাকি ও পুরো সারা শরীরে মেখে বসে থাকবে। ওকে দেখে সেটা বুঝতেই পারছি আমি, কারণ ও এর আগে কখনোই কেক এরকমভাবে মাখিনি। আজকে যেভাবে মাখছিল, মানে পুরো 2 হাত দিয়ে পুরো মুখ চটকাচ্ছিল, বুঝতেই পারছো, তোমরা দেখতেই পেয়েছো। আর ও কেকটা দেখে বলছে হ্যাপি হ্যাপি, চলো রাত। গুড নাইট। কি করছো? বিশ্বস্ত শিক্ষক, তিনি ধার্মিকতা ও ন্যায় বিচারে ভালোবাসেন। পৃথিবীর সদাপ্রভু দয়াতে পরিপূর্ণ, আকাশমণ্ডলের নির্মিত হইল সদাপ্রভুর বাণী। ফাইনালি সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা শোবো। আর এখনই সাক্ষ্য পটি করছে, তোমরা দেখলেই। আমি যখন বাইবেল পাঠ করছিলাম ও তখন পটি করছিল, তাই ওকে গেছে বাবু পটিটা ক্লিন করাতে। আর আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। তো ভিডিওটা সকাল থেকে রাত অবধি কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো। আর যারা আমাদের পাশে এতদিন ধরে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমাদের ভিডিও দেখছো বা আমাদেরকে সাবস্ক্রাইব করছো, তাদেরকেও অনেক ধন্যবাদ মন থেকে। এভাবে আমাদেরকে সাপোর্ট করো, ভালো থাকো। আর এদিকে দেখো কুদমি করছে ওরা বাপ বেটায় মিলে। তো যাই হোক, আমি এখন শুয়ে পড়ি। তো আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আর কেক কাটিংটা বা বাবুর যে ছোট্ট করে আমাকে একটা সারপ্রাইজ দেওয়া, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ওটা দিয়ে আমি একটা ছোট্ট একটা ভিডিও করেছি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি ওটা কপিরাইট না দেয়। তো চলো, এটা পরেরটাতে শেয়ার করে দেবো। গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে।